আসসালামু আলাইকুম গাইস, আমি তুষার এবেরি থেকে আপনাদের তুষার ভাইয়া বলতেছি। তো গাইস, আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আমি নতুন একটা পাখির খামার তৈরি করতে চাচ্ছি, এই সময়ে এসে 2025 সালে এসে কোন পাখির খামার শুরু করব, তো আমি অবশ্যই আপনাকে একটা কথা বলবো ভাই। এই যে সুন্দর পাখিগুলা দেখতেছেন না, বাজরিগার পাখি, তো আপনি জাস্ট এই পাখিগুলা বাদে যে কোনোটার খামার করতে পারেন। তো এরপরেও যদি আপনি স্পেসিফিক ভাবে আমাকে জিজ্ঞেস করেন কেন ভাই বাজরিগার পাখির সমস্যাটা কি, আমি বলি বাজরিগার পাখির দামটা খুবই কম। বর্তমানে বর্তমানে খাবারের দাম কিন্তু অনেক বেশি, অনেক বেশি খাবারের দাম। এখন মনে করেন এত দামের খাবার খাওয়ায় আপনি হচ্ছে যদি বাজরিগার পাখি পোষেন, আপনার লাভটা কি? সাপোজ এক সিজনে আপনার হচ্ছে 5টা বাচ্চা দিল, 5টা বাচ্চা আপনি বিক্রি করলে কত বিক্রি করতে পারবেন? খুব বেশি হলে না আপনার 5টা বাচ্চা 1000 টাকায় বিক্রি করতে পারবেন। এখন আপনি একবার চিন্তা করেন বাজরিগার পাখির বাজারটা কতটা ডাউন হয়ে গিয়েছে যে এক একটা বাচ্চা মাত্র 200 টাকা পিস বিক্রি করতে হয়েছে। আপনি কি জানেন এই বাজরিগার পাখিগুলো আজকে থেকে 6-7 বছর আগেও আপনার হচ্ছে প্রায় 2-3-4 হাজার টাকা করে জোড়া ছিল? এটা আপনি জানেন? হিউজ একটা দাম ছিল। লাভবার্ডের যেরকম হিউজ একটা দাম ছিল, বাজরিগার পাখিটারও সেম দাম ছিল। কিন্তু মনে করেন এরা এত পরিমাণ ব্রিড করে যে করতে 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 এখন কমন একটা পাখি হয়ে গেছে। এখন বাজরিগার পাখির কেউ ওইভাবে দামই দিতে চায় না, কেননা মনে করেন পাখিগুলো খুবই সস্তা। রানিং পাখি নরমালে মনে করেন আপনি যদি দোকান থেকে কিনতে যান, তাহলে মনে করেন এবারে যায় 700, 800, 900, 1000, 1200, 1500, মানে পাখি অনুযায়ী দাম। এখন যদি আপনি এমন পাখি নিয়ে আসলেন দোকান থেকে যেগুলো আপনার বলবে যে হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং পাখি, আপনার 800 টাকায় দিচ্ছে, তার মানে বুঝবেন যে পাখিরা অতটা সুবিধার না। কেননা মনে করেন ভালোর মধ্যে নিতে গেলে মিনিমাম 900-1000 টাকা পড়বে। তো এই পরিমাণ দামটা কমে গেছে। এখন এই মুহূর্তে আপনার কোন পাখির খামার করাটা বেস্ট? আমি বলবো আপনার যদি মোটামুটি অ্যামাউন্ট থাকে তাহলে হচ্ছে আপনার জন্য 2টা পাখি বেস্ট। এক হচ্ছে কোকাটেল পাখি। কোকাটেলটাও সব পাখি না, এই যে লুটিনো আছে না, এই যে হলুদ পাখিগুলা, এইগুলা অ্যালবিনো না, কারণ অ্যালবিনো পাখির মার্কেটটাও অনেকটা ডাউন হয়ে গেছে। লুটিনো পাখির খামার করতে পারেন, কোকাটেল। আর এই যে গ্রে বলেন বা হচ্ছে ঝর্ণাপাল বলেন বা হোয়াইট ফেস, এইগুলোর কিন্তু মোটামুটি অনেকটা চাহিদা কমে গিয়েছে, অনেকটা চাহিদা কমে গিয়েছে। সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে কোকাটেল পাখি মাস্ট বি 1 নম্বরে। যদি খামার করার ইচ্ছা থাকে কোকাটেল পাখি রাখতে পারেন, কেননা এগুলো টেম সাইজে বিক্রি হয়ে যায়। টেম সাইজে বিক্রি হয়ে যাওয়া মানে ছোট অবস্থায় বিক্রি হয়ে গেলে ঝামেলা মুক্ত, মানে অনেকটাই আপনি ঝামেলা মুক্ত থাকতে পারবেন একটা। আর দ্বিতীয়ত হচ্ছে লাভবার্ড। ভাই যেই খামারি যেই পাখি দিয়ে শুরু করুক না কেন, একটা সময় এসে লাভবার্ড পাখির প্রেম এসে পড়বে। এই যে দেখেন আমার লাভবার্ড পাখিগুলা, একটা সময় এসে সে লাভবার্ড পাখির প্রেমে পড়বে। কেননা লাভবার্ডই একমাত্র পাখি যেগুলো মনে করেন আপনার হচ্ছে সাপোজ আপনি 2000 টাকা, সরি, লাভবার্ডই এমন পাখি যেগুলো সাপোজ আপনি 12,000 টাকায় জোড়া কিনছেন এক জোড়া, সেইখানে এমন আনকমন কয়েকটা বাচ্চা হলো যে আপনি এক পিস বাচ্চাই 15-20 হাজার টাকায় বিক্রি করতে পারলেন। এই ব্যাপার, মানে মিউটেশন নিয়ে ব্যাপকভাবে খেলা যায়। মানে একটা পাখির সাথে আর একটা পাখি জোড়া দিলে আপনার লাভবার্ড, কি বলবো, বিশেষ করে দামি পাখিগুলা, মানে সাপোজ আপনি একটা ভালো পাখি একটা খারাপ পাখি জোড়া দিচ্ছেন, দেওয়ার পরে আপনার অন্যরকম অন্য কালারের একটা পাখি চলে আসবে। এইখানে আপনি একটা বাচ্চাই আপনার দেখা যাচ্ছে প্যারেন্টস পেয়ারের থেকেও বেশি দামে বিক্রি করতে পারবেন। এই ব্যাপারটা যখন একটা খামারের মাথায় আসে তখন সে লাভবার্ড ছাড়া অন্য কিচ্ছু বোঝে না। তো গাইস, আমি বলবো আপনার যদি বাজেট খুবই স্বল্প থাকে আপনার জন্য লাভবার্ড আর কোকাটেল পাখি বেস্ট। এখন আসা যাক বাজেট আপনার যখন বেশি থাকবে তখন আপনি কি করবেন। প্রথমত একটা জিনিস খেয়াল রাখবেন, মানে বর্তমানে সানকনুর পাখির চাহিদা প্রচুর পরিমাণে, কিন্তু সানকনুর পাখি মানে এত চাহিদা থাকার পরেও সেইভাবে কেউ খামার করে না। কেন করে না? 1 নম্বর প্রশ্ন, এত চাহিদা থাকার পরেও কেন মানুষ সানকন আসতে এত চেঁচামেচি করে, মাঝে মাঝে বিরক্ত লাগে। যাও, এই ব্যাপারটাই আপনাদের বলতে চাইছিলাম। এই যে আপনি যদি সামান্য এই পাখিগুলা চেঁচামেচি গুলাই সহ্য না করতে পারেন, সানকনুর যে কি জোরে জোরে ভাই ডাকে, আপনার জাস্ট মাঝে মধ্যে বিরক্ত লেগে যাবে। আপনার যদি বিশেষ করে ভাড়া বাসা হয় তাহলে তো আপনি সানকনুর কখনোই পুষতে পারবেন না, কেননা আশেপাশে বাড়ির লোক অভিযোগ পর্যন্ত দিয়ে দেবে। তো গাইস, সানকনুর প্রচুর চাহিদা। আপনার যদি নিজের বাসায় হয় 1 নম্বরে মাস্ট বি সানকনুর পুষবেন। দ্বিতীয় হচ্ছে রিংনেট টিয়া। রিংনেট টিয়ার মধ্যে হলুদটা আর হচ্ছে বেগুনি, এই হলুদ আর একটা কি যেন কালার, নীল কালার, এই 2টা কালার কিন্তু প্রচুর চলে।
তো 2 নম্বরে রাখছি আমি রিংনেট পাখি, এইটা আপনি বুঝতে পারেন। তো এইখান থেকে যদি আপনার বাজেট আরো বেড়ে যায় তাহলে হচ্ছে আপনি আফ্রিকান গ্রেতে শিফট করতে পারেন। আফ্রিকান গ্রে আছে, তারপর হচ্ছে কনুর আছে, তারপর হচ্ছে এই যে আপনার ম্যাকাও ট্যাকাও যে পাখিগুলো আছে ওইগুলোতে শিফট করতে পারেন। তার মানে একটা জিনিস বুঝতে পারতেছেন যে আপনি কোন পাখিটা পুষবেন, কোন পাখির খামার দিবেন, এটা পুরোটাই আপনার উপর, আপনার বাজেটের উপরে। তারপর আমি বলবো যে বর্তমান সময়ে এসে জাস্ট 2টা পাখি অ্যাভয়েড করে চলবেন। মানে আপনার যদি লাভ ব্যবসার উদ্দেশ্যে পোষেন তাইলে এক হচ্ছে বাজরিগার পাখি, ওইটা থেকে আপনার লাভ করা পসিবল না। আর দ্বিতীয়ত হচ্ছে ফিন্স পাখি। ফিন্স পাখির একটা সময় হিউজ একটা মার্কেট ছিল, কিন্তু মনে করেন বর্তমানে ওইটার মার্কেটটা ডাউন হইতে হইতে অনেক নিচে নেমে গেছে। মানে সামনেও যে মার্কেটটা ভালো হবে এরকম কোনো আশা নাই। কারণ কি একটা জিনিস, সবাই মোটামুটি একটা অ্যামাউন্টের ভিতর বড় পাখিগুলো খোঁজে। এখন বড় পাখি বলতে নর্মালি কোকাটেল, লাভবার্ড এইগুলাকে মানুষ বোঝে। এখন সাপোজ আপনি 40,000 50,000 টাকা দিয়ে এইটুক সাইজের পাখি, এইগুলা তো আপনার মন মতো হবে না, তখন দেখা যাচ্ছে আপনি এক প্রকার বাধ্য হবেন যে ভাই চাহিদা না এভাবে আমি বিক্রি করতে পারতেছি না, তো এর চাইতে আমি ফিন্স বাদ দিয়ে দিই। তো এই কারণে আমি বললাম ফিন্স থেকে দূরে থাকবেন, বর্তমানে বাজরিগার থেকে দূরে থাকবেন। মানে যেই পাখিগুলো সচরাচর সবচেয়ে বেশি মানুষ চাহিদা বেশি ওই টাইপের পাখিগুলাই শিফট করার চেষ্টা করবেন। তো গাইস আজকের মতো এই পর্যন্ত। আমার কাছে মনে হলো যে আপনি মোটামুটি অ্যামাউন্টের হইলে আপনার জন্য কোকাটেল আর লাভবার্ড পাখি এই দুইটা বেস্ট, একেবারে পারফেক্ট এই দুইটা পাখি আপনার জন্য। তো গাইস আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের তুষার এভিয়ারির সাথে থাকবেন। আর মাস্ট বি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ অনেকেই জানে না যে আমরা হচ্ছে প্রতি 3 মাস অন্তর অন্তর এক পিস লাভবার্ড পাখি, যেটার দাম হচ্ছে 2 থেকে 3,000 টাকা, এইটা একেবারে ফ্রিতে দিয়ে দেবো। অলরেডি 1 মাস হয়ে গেছে, আর মাত্র 2 মাস বাকি আছে। 2 মাস পরে যে কোনো একজনকে আমি দিয়ে দেবো 1 পিস লাভবার্ড পাখি। তো এর জন্য যেটা আমরা মানে যেই রুলস অনুযায়ী আমরা হচ্ছে পাখিটা দিব, যে হচ্ছে আমাদের ভিডিওতে সবচেয়ে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকবে প্লাস সবচেয়ে বেশি পরিমাণে আমাদের ভিডিওতে কমেন্ট করবে, এমন একজনকে আমরা হচ্ছে পাখিটা দিয়ে দেবো। তো গাইস আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।